চলছে সংসদীয় নির্বাচনের প্রচারণা। ঢাকার ১৬ আসনের সেকশন বাজার থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন নাঈম কামাল। নাঈম, জানাবেন কোন কোন দলের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন আর সমর্থকরা কি বলছেন? জি সাম্বে, আমি এখন দাঁড়িয়ে আছি যে মিরপুরে যে ৬ নং সেকশন বাজার, ঠিক তার উল্টো পাশে। এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ৭ নং সেকশন বাজার, ৬ নং সেকশন বাজার এই অঞ্চলটিতে কিন্তু জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, তিনি কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন সকাল ১০টা থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত এই প্রচারণা চলছে। আমরা যেমনটি দেখেছি তিনি কিন্তু প্রত্যেকটি দোকান এবং যে মানুষ রয়েছে আশেপাশে ফুটপাত থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু তিনি গিয়েছেন, লিফলেট বিতরণ করছেন। তার সাথে কিন্তু তাদের দলের কর্মী সমর্থকরাও উপস্থিত রয়েছেন। আমি কিন্তু যেমনটি বলতে চাই সেটি হচ্ছে কিন্তু ১০টা থেকে প্রচারণা চালিয়ে ১২টা বাজে কিন্তু ৭ নং সেকশন বাজার থেকে এসে কিন্তু এরপরে ৬ নং সেকশন বাজারে যে জামা মসজিদ রয়েছে সেখানে কিন্তু তিনি জুমার নামাজ আদায় করেছেন। সেখানে উনি ২ মিনিট কথা বলেছেন। যেমনটি বলেছেন, উনি কিন্তু নির্বাচনী প্রচারণা ওনার দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য যতটুকু বলার প্রয়োজন তার চেয়ে কম বলে কিন্তু তিনি সবচেয়ে বেশি যেটি উল্লেখ করেছেন গণভোটের পক্ষে কিন্তু তিনি সবচেয়ে বেশি প্রচারণা চালিয়েছেন। তিনি ২ মিনিটের মধ্যে ১.৫ মিনিটই যদি বলি কথা বলেছেন গণভোটের পক্ষে, হা ভোট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। হা ভোট দিলে আসলে বাংলাদেশ কি পাবে, ওনার আসনের জনগণ কি পাবে সেই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি যেমনটি উল্লেখ করেছেন, সবচেয়ে বেশি উল্লেখ করেছেন যে ইনসাফ ভিত্তিক যে বাংলাদেশ বিনির্মাণে কিন্তু দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেছেন। এবং এখানের যে জনগণ রয়েছেন তারাও দেখেছি যে উচ্ছ্বসিতভাবে কিন্তু ওনাকে গ্রহণ করছেন। দাঁড়িপাল্লা প্রতীকের যেই নির্বাচনী প্রচারণা সেটি দেখছেন। এর বাইরে কিন্তু উনি যখন সেখান থেকে নামাজ পড়ে বেরিয়েছেন সেখানে দেখেছি যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণার পাশাপাশি আমরা দেখেছি যে ধানের শীষের প্রচারণাও কিন্তু সেখানে চলেছে, লিফলেট বিতরণ করছে। অর্থাৎ এই আসনটিতে কিন্তু ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি কিন্তু সহাবস্থান তারা কিন্তু কাজ করছেন। কিন্তু এখানে কোনো উত্তেজনা বা কোনো ধরনের শঙ্কা এখানে বিরাজ করছে না। সবাই কিন্তু সবার পক্ষ থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণা ঢাকা ১৬ নং আসন থেকে সর্বশেষ পরিস্থিতি। ঢাকা ১৬ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন নাঈম কামাল।